পারবো না। ছোট ভাই তুই ঠিকই কইছস। এক কাজ করো, কালকে সকাল সকাল অফিসে আইসা পড়ো, তার লয়ে কথা কয়ে আমি কাজে ঢুকাই দিমুনি। আর আব্বা থাকো, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি বাসায় খাইতে যাই। হ বাবা, তুই যা, তোর মা না খাসির মাংস রান্ধে রাখছে, তুই যা পেট ভরে খা, রেস্টে নে। আর তুই জানতে। ঠিক আছে আব্বা, আমি গেলাম। আব্বা, আমার না অনেক খিদা লাগছে, আমি খাইতে গেলাম তাইলে। না না না, তোর কোনো খানা নাই, তুই গিয়া হোটেলেতে ডাল ভাত খাগা যা। হ আব্বা, তুমি ঠিকই কইছো। আর তোমার ঘরে গিয়া খাসি মাংস দিয়ে খাওয়া লাগতো না, হোটেলে গিয়া ডাইল ভাত খাওগা, এটাই ভাল লাগবো। আল্লাহ খারাপ রসিতে লাগি, তুই যাস না, যা। দেখো আব্বা, আমার খিদাও লাগছে, আর আমার কাছে এমন কোনো টাকাও নাই যে আমি গিয়ে হোটেলে গিয়ে খামো। আমার লাগে এমন করো না, বুঝছো? আমি তো টাকা কামাই করলে দিমই তোমারে, তোমরা আমার লাগে এমন করতেছো কি লিগা? ছোট ভাই অপমান করতেছে, তুমি অপমান করতেছো, এগুলা কি ঠিক করতেছো আমার লগে তোমরা? অপমান করুম না তে কি করমু? বাড়ির বড় ভাই এসে কি লিগা কামাই করতে পারো না, আবার বাড়ির বড় ভাই গেছো গা? তোর তো লজ্জা করেন কথা, তোর তো ছোট ভাইয়ের জন্য এই কথা ক, তুই যা যা, যেদিনটা কামাইতে পারবি সেদিন আইবি, তোর মুখ আর দেখতে চাই না, তুই যা, এখনই যা, যাস না কেন লাগি। তবে আজকে একটা জিনিস বুঝতে পারলাম বাবার কথা শুনে, যে টাকা না থাকলে পরিবারের আপন মানুষের কাছেও কখনো ভালো হওয়া যায় না। আর টাকা ছাড়া নিজের বাপ মা বলেন, ভাই ব্রাদার বলেন, কেউই আপন না। টাকা থাকবে আপনার কাছে, সবাই আপনার কাছে প্রিয়, আর টাকা নাই আপনার কোনো দাম নাই। আর আমাদের এই ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন সবাই কমেন্টে বলে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন প্লিজ।